আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ঠিক বাংলাদেশ সময় সকাল 8:30টায় আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, আমাদের হাতে একটা ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে। একটা প্রোফাইল থেকে এই ভিডিওটাকে শেয়ার করা হয়েছে যে গতকালকে আপনার একটা নির্বাচনী কেন্দ্রে কিভাবে রাতের বেলা ভোট চাপতে গিয়া এখানে জনতার ব্যারিকেড বা নৌকার প্রার্থী যিনি আছেন তার সমর্থকরা সেখানে পৌঁছে গেছে। ঘটনাটি করতে গিয়েছিল সম্ভবত স্বতন্ত্র প্রার্থীর কোনো। এখন পর্যন্ত কত ভোট পড়েছে বলে? কেন্দ্রে 2487 ভোট মোট পুরুষ কেন্দ্র। তো এখন পর্যন্ত মানে ভোটার উপস্থিতি কিছুটা কম। তো 5টা বুথে এখন পর্যন্ত হয়তো 50-60টার মতো ভোট পড়েছে। এক্সাক্ট হিসাবটা আমরা 15-10টায় নিব, আর রিপোর্ট করতে হবে। দর্শক, এই বুথে আমরা একটু খোঁজ নিচ্ছিলাম, এই বুথে এখন পর্যন্ত 2টো ভোট পড়েছে, তবে বেশ ভোটারদের উপস্থিতিও আমরা বেশ দেখতে পাচ্ছি। আমরা একজন এজেন্ট দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার পেছনে, আরাফাত আছেন। আরাফাত, যদি আপনি নৌকা মার্কার এজেন্ট ভাইয়া, আপনি কি একমাত্র এই বুথে এজেন্ট? হ্যাঁ জি, একমাত্র। আসলে আগে যেটা বলছিলাম যে ভোটারের উপস্থিতি খুব একটা নেই, তো এখন 2-1 জন করে এসে আসলে ভোট দিচ্ছেন। আর আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি কম থাকলেও নিরাপত্তা বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা। দর্শকতা, আজকে 7 তারিখ নির্বাচন অনুষ্ঠিত শুরু হয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ভোটার কেন্দ্রে উপস্থিতি খুবই কম, যা সমতুল্য নয়। অন্যদিকে রাতের ভিতরেই এমন একটা খবর ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল। অন্যদিকে ইতিমধ্যেই আমাদের হাতে এসে সেই ভিডিওটি পৌঁছে গিয়েছে, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। দর্শক, ঢাকার বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে আছি আমরা। এটা ঢাকা আসন 17। এইটাতে আমরা একটি ভোট গ্রহণ বুথে আমরা আছি। এই বুথ যে কেন্দ্রের দায়িত্বে, সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব জাহাঙ্গীর আল আজাদ আমাদের সঙ্গে আছেন। জনাব জাহাঙ্গীর আল আজাদ, আপনাদের কেন্দ্রে কত ভোট? আর এখন সকাল 9:30 থেকে একটু বেশি বাজে, এখন পর্যন্ত কত ভোট পড়েছে বলে? কেন্দ্রে 2487 ভোট মোট পুরুষ কেন্দ্র। তো এখন পর্যন্ত মানে ভোটার উপস্থিতি কিছুটা কম। তো 5টা বুথে এখন পর্যন্ত হয়তো 50-60টার মতো ভোট পড়েছে। এক্সাক্ট হিসাবটা আমরা 15-10টায় নিব, আর রিপোর্ট করতে হবে। দর্শক, এই বুথে আমরা একটু খোঁজ নিচ্ছিলাম, এই বুথে এখন পর্যন্ত 2টো ভোট পড়েছে, তবে বেশ ভোটারদের উপস্থিতিও আমরা বেশ দেখতে পাচ্ছি। আমরা একজন এজেন্ট দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার পেছনে, আরাফাত আছেন। আরাফাত, যদি আপনি নৌকা মার্কার এজেন্ট ভাইয়া, আপনি কি একমাত্র এই বুথে এজেন্ট? হ্যাঁ জি, একমাত্র। মোহাম্মদ শাহিন। এখানে আর কতজন, আর কয়টা প্রার্থী আছেন, বা আর কতজন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ছাড়া? আমাদের 7 জন। নৌকা 7 ছাড়া তাদের কোনো এজেন্ট আসেন নাই? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে পোলিং অফিসার দেখতে পাচ্ছি। আপনি কি বলবেন যে আপনি কি এই প্রথম ভোটের দায়িত্ব পালন করছেন? এই সাধারণত ভোটের চিত্র কেমন হয়? 9:30টার মধ্যে, 8টায় শুরু হলে 8:30। আমি যদি 2008-এর নির্বাচনের কথা বলি, তাহলে তো এখানে বিশাল দীর্ঘ লাইন পড়তো। সকাল 7:30টার মধ্যে লাইন পড়ে যেত। 8টা থেকে ভোট গ্রহণ প্রচন্ডভাবে শুরু হয়, অনেক ভোটার আসে, উপস্থিত থাকে, আমরা খুব ব্যস্ত থাকতাম। এখন সব দল, রাজনৈতিকভাবে সব দল অংশগ্রহণ করে না বিধায় রাজনৈতিক পরিস্থিতিটা একটু অন্যরকম হওয়ার কারণে ভোটারদের আগ্রহ কম। আর তাছাড়া এই এলাকাটা এমনিতেই একটু সাধারণত ভোটাররা আসে কম, অনেক ভোটাররা এলাকায় থাকেন না, অনেকে দেশের বাইরে বিভিন্ন স্থানে অবস্থান করেন। সঙ্গত কারণেই মোটামুটি এখানে কিছু উপস্থিতি কম হয়, তার মধ্যে এইবার একটু অনেক বেশি কম। আচ্ছা ভাইয়া, আমার নাম রশিদ আহমেদ। রশিদ আহমেদ সাহেব বলছিলেন। আমরা একটু আপার সাথে কথা বলে। আপা, আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলবেন? আর আমাদের একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা ডয়েচে ভেলে থেকে আসছি, আপনি জানেন। আমাদের একটা প্রশ্ন ছিল যে আপনি এখানে কোনো নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা নিয়ে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা, বা আপনি আপনার পরিবারের সদস্যরা খুব ভোট পেয়েছেন, ভয় পেয়েছেন কিনা আপনি যখন পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে আসবেন? না, আমি তো এখানে সহকারী প্রিজাইডিং অফিসার, তো আমার নাম হাসিনা নাজনীন। তো এই দায়িত্ব পালন করতে যে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই প্রতিষ্ঠানটা আমার পরিচিত, আমি এখানকারই টিচার। তো সেই হিসেবে আমার ভয়টা একটু কম, চেনা জানা পরিবেশ। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। এমনিতে এইখানে তো আর কোন রকম ভাবে তো কোনো আপনার জন্য না হোক, অন্য কারোর জন্য তো খুব বেশি ভীতিকর কি? না, ভীতিকর হচ্ছে না, আমরা মোটামুটি নিরাপদ। কিন্তু ভোটার উপস্থিতি একটু জনাব জাহাঙ্গীর আল আজাদের সাথে আমরা একটু কথা বলবো, যে একটু 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 বাইরে দাঁড়ায়। আপা, আপনাকে ধন্যবাদ। সালাম আলাইকুম ভাই, দেখা হবে। জি, আমরা
একটু বাইরে যাই। বনানী বিদ্যানিকেতন স্কুলটা একটা অনেক পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এটার মধ্যে আসলে ভোট কেন্দ্র একাধিক ভোট কেন্দ্র ছটার কথা আমি শুনছিলাম। এই মোট 6টা ভোট কেন্দ্রে কতজন ভোটার আছে? এটা সঠিক হিসাবটা আমার কাছে নাই, কারণ আমি আমার কেন্দ্রটা ডিল করছি। এটা এখানে সেন্ট্রাল অফিস, এটা আপনারা জেনে নিতে পারবেন। জি, তো আপনার কেন্দ্রে যদি থাকে হচ্ছে আপনার কেন্দ্রে ভোট আছে 2487। তো আমরা মোটের উপর ধরে নিতে পারি যে এর 6 গুণই তো হবে, তাই না? প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। হ্যাঁ, 6 দোকানে 12,000 আর 3,000, মানে আমরা বলতে পারি যে 15,000-এর মতো ভোটার এখানে হয়। এমনিতে আজাদ ভাই, এইটা কি আপনার প্রথম ভোটের সম্পর্কে দায়িত্ব পালন নাকি এর আগে? এইটা আমি একবার করেছি 18 সালে। 18 সালে করেছেন। এই 15,000 ভোট, একটা ভোট দিতে সাধারণত কতক্ষণ সময় লাগে আজাদ ভাই? এটা কি একটা কোন হিসাব আছে? যদি সিরিয়াল নাম্বারটা ভোটার নিয়ে আসেন, জি, তাহলে এটা মিনিট 2-এর কাজ। মিনিট 2-এর কাজ। আর যদি সিরিয়াল নাম্বার না নেন তাহলে তখন তাকে সার্চ করতে হয়, ভোটার লিস্টে তার সিরিয়ালটা বের করতে হয়। আপনার কি এমনিতে কোনো একটা আপনি বলতে পারেন যে এই যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণ অনুযায়ী শতকরা কত শতাংশ ভোট পড়তে? আমার ধারণা একটু বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে। আচ্ছা, বেলা বাড়ার সাথে সাথে আশা করি, কারণ ঠান্ডা ছিল সকালে অনেক, আর এদিকে আবাসিক ইয়াটাতে লোকজন কম থাকেন, আপনারা আগেও শুনছেন। আশা করি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভোট। জনাব জাহাঙ্গীর আল আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু কেন্দ্রটা ঘুরে দেখছি এবং আপনাদের সাথে নিশ্চয়ই আরো দেখা হবে। জি জি, আমরা একটু দেখছি। এখানে 6টি কেন্দ্র। দর্শক, এই 6টি কেন্দ্রের মধ্যে আসলে উনি উনার কেন্দ্রের কথা বলতে পারলেন। সেই কেন্দ্রতে 2,500 ভোট। তো আমরা কম বেশি ধরে নিতে পারি যে এখানে 15,000 ভোটের মতো আছে। আমরা আসলে এক্সাক্ট নাম্বারটা সেখানে পেয়ে যাব, কিন্তু ভোটার উপস্থিতি এখানে খুব কম। এখানে যে 4 জন, এবং আমরা আসলে এজেন্টদের উপস্থিতি আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথেও আমরা একটু আসলে কথা বলতে পারি ইচ্ছা করলে। আপনারা কি কথা বলবেন ক্যামেরায়? না, আপনারা কোথায় আছেন? পুলিশের কর্মকর্তা? আচ্ছা, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা এখানে আছেন। আমরা বোধহয় ফাহিমকে দেখতে পাচ্ছি। ফাহিম আমাদের সাথে একটু কথা বলবেন কিনা? নাবিদ আমাদের সাথে একটু কথা বলবেন কিনা? সরি, হ্যাঁ, নাবিদ ভোটার আসছেন দায়িত্ব পালন করতে। তো নাবিদকে আমার পরিচিত, আমি নামটা একটু ভুল বললাম। এইটার মধ্যে আসলে ভোট আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে আজকে 7 তারিখে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভোট কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভোট কার্যক্রম শুরু হলে কি হবে, কিন্তু ভোটারের উপস্থিতি কেন্দ্রে নাকি খুবই কম। প্রায় 600 ভোটারের এক কেন্দ্রে 600 ভোটারের ভিতরে ইতিমধ্যে মাত্র 62টা ভোট পড়েছে, তাও বেলা গড়িয়ে শেষ পর্যন্ত 12টার মতো বেজে গেছে ইতিমধ্যে। অন্যদিকে এমন একটি ঘটনা ঘটেছে কালকে, যে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বা তাদের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 2 গ্রুপের সঙ্গে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, বা এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, সেই বিষয়টুকু দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে, মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ দিয়ে। ততদিন যাবে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।